প্রচার প্রচারণার খবর জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, পিরোজপুর জেলায় নির্বাচনী প্রচার কতটা জমে উঠেছে জানাবেন। মালিহা, অন্যান্য জায়গার মতো এই জায়গাতেও আসলে দম ফেলার মতো অবস্থা নেই প্রার্থীদের। সকাল থেকে রাত থেকে ভোর তারা দম না ফেলেই বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, বিভিন্ন ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো তারা দেখাচ্ছেন। আমি দেখাতে চাই, আমি আছি ভান্ডারিয়া বটতলা এলাকায়। এটি আসলে পিরোজপুর 2-এ অবস্থিত। এই পিরোজপুর 2-এ জামায়াতের প্রার্থীর সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী মঞ্জুর, এবং এখানে একটি বিষয় রয়েছে, এখানে ত্রিমুখী লড়াইয়ের অনেকে আশা করছে। সেটি হচ্ছে যে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছে, তিনি হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু, যিনি আগে জেপি থেকে দাঁড়াতেন, তার ছোট ভাই। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে তাদের একটি ভোট ব্যাংক রয়েছে, বিএনপির একটি ভোট ব্যাংক রয়েছে এবং জামাতের আগের যে ভোট ব্যাংক সেটি রয়েছে। ত্রিমুখী লড়াই আসলে দেখা যাক যে আগামী 12 তারিখে কে নির্বাচিত হতে পারে। এর বাইরে যে 3 পিরোজপুর আসন রয়েছে সেখানে ভোটার সংখ্যা অনেক কম, সেখানেও একটি লড়াইয়ের আশা করছে। সেটি হচ্ছে হাত পাখা মার্কায় যিনি রয়েছেন রুস্তম আলী ফরাজি, তিনি আগে জাতীয় পার্টি সহ অন্যান্য দলে ছিলেন। তার সাথে এনসিপির 10 দলের প্রার্থী, তার সাথে একটি মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং আপনাকে যেটি জানিয়েছি যে 2জন মাত্র প্রার্থী রয়েছেন সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রার্থী এখানে রয়েছেন, 2জন প্রার্থী, একজন বিএনপি একজন জামায়াতের, এবং এই 2জন প্রার্থীর ভিতরে সেখানে প্রতিদ্বন্দ্বিতা আসলে গড়ে উঠবে। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানে দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছে এই যে এত বছরে তারা ভোট দিতে পারেনি সেটি নিশ্চিত করা প্রথমত দায়িত্ব, এবং এখানের যে উন্নয়ন বঞ্চিত তারা রয়েছেন সে উন্নয়নের কাজগুলো করতে পারবেন যারা সত্যিকার অর্থে প্রতিশ্রুতি শুধু নয় কার্যকর কাজ করবেন, তাদেরকে আসলে তারা ভোট দিতে চান। সেক্ষেত্রে তাদের সেই দৌড়ঝাঁপটি অনেক বেশি বেড়েছে, কারণ প্রত্যেকেই চাইছেন যে ভোটারদের মন জয় করতে এবং ভোটারদের প্রতিশ্রুতিগুলো তারা তাদের কানে পৌঁছাতে, এবং ভোটাররা যেন তাদের কথায় আশ্বস্ত হয় সেই বিষয়গুলো তারা দেখার চেষ্টা করছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। বিভিন্ন জায়গায় প্রার্থীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন, তারা আসলে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। এই ছিল সর্বশেষ অবস্থা। মালিহা, জানছিলাম নির্বাচনী প্রচারের খবর।